হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছেন, মালিক আল্লাহ গো, আখির জামানার নবী এবং তার উম্মতের বৈশিষ্ট্য, তাদের গুণ হবে কি আমাকে বলো। আল্লাহ পাক ডেকে বলে, মূসা আখির জামানার নবী পয়গম্বর এবং তার উম্মতের প্রথম বৈশিষ্ট্য হবে বিসমিল্লাহ। তারা যখন ঘুমাইতে যাবে তখনও বলবে বিসমিল্লাহ। ঘুম থেকে উঠবে, তারপরে ঘুম থেকে ওঠার পরেও বলবে বিসমিল্লাহ। এরপরে ঘরের দরজা খুলবে, বলবে বিসমিল্লাহ। ঘর থেকে বাহির হবে বিসমিল্লাহ। এরপরে প্রত্যেকটা কাজে যাবে বিসমিল্লাহ। খাওয়ার আগেও বলবে বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোন বাড়ির কাজকর্ম যা কিছু করবে, ঝাড়ু দেওয়ার আগেও যদি তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর নবী বলে, এই দুনিয়ার মানুষেরা, আমার উম্মতিরা, তোমরা দুনিয়ার ভিতরে যেই ঘরে সংসারে যে কাজকর্ম করবা, তোমাদের জবানে যদি থাকে জিকির, জবানে যদি থাকে বিসমিল্লাহ, আর হাতেতে যদি থাকে কাজ, তাহলে প্রত্যেকটা কাজ আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে তোমাকে কবুল করে নিবেন এবং কাবার হাতিমের উঠান মাঠ ঝাড়ু দেওয়ার সওয়াব দিয়া দিবেন। হযরতে মূসা নবী 3750টি সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াই আল্লাহ পাকের সাথে কথা বলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। আল্লাহ বলে, মূসা তুমি আগে বলবে না আমি আগে বলবো? মূসা নবী বলেন, আল্লাহ আপনি আগে বলেন, আমি শুনি। আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা শুরু করে দিলেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলতে 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 1,40,000 ভাষায় কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। 1,40,000 ভাষায় কথা বললেন। তাফসিরের ভিতরে আসছে, তাফসিরে মাযহারের ভিতরে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা হযরতে মূসা নবীর সাথে 1,40,000 ভাষায় কথা বলার পরে জিজ্ঞেস করলেন যে মূসা তুমি কিছু বুঝছো? মূসা নবীকে বলতেছে, আর মূসা বলতেছে যে না আল্লাহ আমি কিছুই বুঝি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা এতক্ষণ যা কিছু বলছি এই কথাগুলো তোমার মাতৃভাষায় না, তোমার মায়ের ভাষায় না, এটা আমি আল্লাহ পাকে স্বয়ং নিজের ভাষায় বলছি। আসো এবার তোমার ভাষা ইব্রানি ভাষায় আমি তোমার সাথে কথা বলবো। আল্লাহ তাআলা হযরতে মূসা নবীর সাথে মূসা নবীর মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা শুরু করে দিলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করতেছে, মূসা তুমি কি বুঝছো? আমি কি বলি তুমি কি বুঝতে পারতেছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি এখন আপনার সব কথা বুঝি, একটা কথাও আমার না বুঝ নাই, সব কথা আমি বুঝতে পারতেছি। আল্লাহ বলেন, মূসা কি বুঝছো আমাকে বলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আপনি এতক্ষণ যা কিছু বলতেছেন বা বলেন, আপনি সব আখিরে জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসা এবং তার উম্মতের প্রশংসাই করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাহলে তুমি যখন এই প্রশংসার কথা শুনছো, আখিরে জামানার নবী প্রশংসা আরও আছে। মূসা নবী বলেন যে আল্লাহ আমাকে সেই প্রশংসার কথাগুলো বলেন, আমি শুনব। আখিরে জামানার নবী এবং তার উম্মতের তাদের গুণ কি হবে, তাদের আমল কি হবে, তাদের ইবাদত কি হবে, তাদের বন্দিগি কি হবে, তাদের আখলাক চরিত্র ব্যবহার কি হবে, দয়া করে আপনি বলেন, আমি একটু শুনি। আল্লাহ তাআলা বলেন যে মূসা আখিরি জামানার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের প্রথম বৈশিষ্ট্য হবে, প্রথম গুণ হবে তাদের, তারা যখন কোনো কাজ করবে,
সমস্ত ভালো কাজ করার আগে তারা জবানে পড়ে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে তিনটি নাম আছে। একটা হলো আল্লাহ, আর একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আসমানি কিতাব 104 খানা। যদি কোনো পুরুষ এবং কোনো মহিলা একবার যদি কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 104টি সহিফা কিতাব পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে, ঐতিহাসিকগণ লিখেছেন, তারা বলেন যে যদি কোনো পুরুষ কোনো মহিলা এই দুনিয়াতে বেষ্টন করে এবং ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে তার প্রথম কাজ ঘরে শুরুতেই তারা যদি বিসমিল্লাহ পড়ে নেয়, আর এই বিসমিল্লাহ তার জবানে থাকে বিসমিল্লাহ, অন্তরে থাকে ফিকির, জবানে থাকে জিকির, অন্তরে থাকে ফিকির, এই অবস্থায় যদি সারা দিন রাত তার কেটে যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলার আমল নামায় কাবার গৃহ, কাবার ঘর, কাবার হাতিমের সামনে মাঠ ঝাড়ু দিলে যে সওয়াব পাওয়া যায়, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মা বোনদের আমল নামায় আল্লাহ তাআলা হুবহু সেই সওয়াব দিয়ে দেবে, সুবহানাল্লাহ। তার মানে হইল হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছেন, মালিক আল্লাহ গো, আখির জামানার নবী এবং তার উম্মতের বৈশিষ্ট্য, তাদের গুণ হবে কি আমাকে বলো। আল্লাহ পাক ডেকে বলে, মূসা আখির জামানার নবীর পয়গম্বর এবং তার উম্মতের প্রথম বৈশিষ্ট্য হবে বিসমিল্লাহ। তারা যখন ঘুমাইতে যাবে তখনও বলবে বিসমিল্লাহ। ঘুম থেকে উঠবে, তারপরে ঘুম থেকে ওঠার পরেও বলবে বিসমিল্লাহ। এরপরে ঘরের দরজা খুলবে, বলবে বিসমিল্লাহ। ঘর থেকে বাহির হবে বিসমিল্লাহ। এরপরে প্রত্যেকটা কাজে যাবে বিসমিল্লাহ। খাওয়ার আগেও বলবে বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোন বাড়ির কাজকর্ম যা কিছু করবে, ঝাড়ু দেওয়ার আগেও যদি তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর নবী বলে, এই দুনিয়ার মানুষেরা, এ আমার উম্মতিরা, তোমরা দুনিয়ার ভিতরে যেই ঘরে সংসারে যে কাজকর্ম করবা, তোমাদের জবানে যদি থাকে জিকির, জবানে যদি থাকে বিসমিল্লাহ, আর হাতেতে যদি থাকে কাজ, তাহলে প্রত্যেকটা কাজ আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে তোমাকে কবুল করে নিবেন এবং কাবার হাতিমের উঠান মাঠ ঝাড়ু দেওয়ার সওয়াব দিয়া দিবেন। শুধু তাই নয়, পৃথিবীর মানুষেরা দুনিয়ায় হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে সব মানুষেরা উঠবে, সব মানুষেরা ছুটোছুটি করবে, একদল মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইবে আর আল্লাহ পাকের দিকে তাকাবে, ফেরেশতাদের দিকে তাকাবে, নবী রাসূল গণের দিকে তাকাবে, এই তাকাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারালয় থেকে কোনো মানুষদেরকে জান্নাতে দিয়ে দেবেন, কাউকে জাহান্নামে দিয়ে দেবেন। এমন সময় একদল মানুষ পতাকা নিয়ে তারা ছোটাছুটি করতে থাকবে। এই পতাকা নিয়ে যখন হাসরের ময়দানে ছোটাছুটি করবে, ফেরেশতারা ডেকে বলবে, হে নারীরা থামো থামো, তোমরা কই যাও, পাগলের মতো ছোটাছুটি করো কেন? সমস্ত পুরুষদেরকে ডেকে বলবে, হে পুরুষেরা থামো, তোমরা ছোটাছুটি করো কেন, দৌড়াদৌড়ি করো কেন? সমস্ত নারী পুরুষেরা বলবে, আমরা এই হাসরের ময়দানে
সহ্য করতে পারি না, মাথার উপরে সূর্যটা দেওয়া হয়েছে, তা আমার জমিন দৌড়াইতেছি আমরা এই হাসরের ময়দানে, এত উত্তপ্ত জমিনের উপরে আমরা দৌড়াইতেছি, প্রচণ্ড গরম, গরম সহ্য হয় না, এজন্য দৌড়াই। ফেরেশতারা ডেকে বলবে তোমাদের হাতে কি? বলবে আমাদের হাতে পতাকা। এই পতাকায় লেখা কি? বলবে আমাদের এই পতাকার ভিতরে লেখা বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলবে ফেরেশতারা তোমরা পতাকা নিয়ে ছুটাছুটি করো। ফেরেশতাদেরকে নারী পুরুষরা বলবে ফেরেশতারা আমার আল্লাহকে একটু বলো, আমার আল্লাহকে একটু বলো, আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়েছি, আমাদের একটা সার্টিফিকেট আছে, আমাদের একটা সিল মোহর আছে, আমাদের সার্টিফিকেট নিয়া, আমাদের সিল মোহর নিয়া হাসরের ময়দানে উপস্থিত হয়েছি, আল্লাহকে একটু বলো। হঠাৎ করে আল্লাহ পাক তাকাইয়ে দেখবেন তার কুদরতের মাধ্যমে এই পতাকার দিকে তাকানোর পরে লেখা দেখবে বিসমিল্লাহির রহমানির রহিম। লেখা দেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার বান্দা বান্দীদেরকে সামনে আসতে দাও। সামনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তোমাদের নাম কি? তোমরা কোন ধর্মের মানুষ? কবে আমরা মুসলমান। বলে তোমরা কোন পার্টি? কবে আমরা হইলাম বিসমিল্লাহর পার্টি। আমাদের হাতের পতাকা, কয় তোমরা বিসমিল্লাহকে কেমন করে তোমরা মোহাব্বত করতা। মহিলারা আর পুরুষেরা বলবে মালিক আমাদের সাংসারিক জীবনে আমরা বিসমিল্লাহকে ভুলি নাই, এরপরে সামাজিক ব্যবস্থায়ও বিসমিল্লাহকে আমরা ভুলি নাই, এরপরে আমরা আন্তর্জাতিক ব্যবস্থাতেও আমরা ভুলি নাই। আমরা সর্ব অবস্থায় সব সময় আমাদের হাতে থাকতো কাজ আর আমাদের জবানে থাকতো বিসমিল্লাহ। আমরা প্রত্যেকটা কাজ করার আগে পড়ে নিতাম বিসমিল্লাহির রহমানির রহিম। তাই পর্দানিশী মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, ভাই জবানটা যদি আপনার ইবাদত হিসেবে, আপনার এই ইবাদত হিসেবে যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমলটা করতে পারেন, সমস্ত ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ পড়ে নেন, মুফাসসিরিনে ইকরাম বলেন যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে খায়, দুই রকমের ব্যক্তির হাসরের ময়দানে হিসাব হবে না। এক নম্বরে মাহে রমজান মাস রোজা রাখার পরে ইফতারের সময় বিসমিল্লাহ কইয়া যেই নারী পুরুষরা খাবার মুখে দেয়। দুই নম্বরে প্রত্যেকটা কাজ করার আগে বিসমিল্লাহ বলে এবং খাওয়ানোর আগে বিসমিল্লাহ বলে নেয়, খাওয়ানোর আগে বিসমিল্লাহ বলে নেয়। তারপরে একদল মানুষ রমজানের বাহিরে আর একদল মানুষ রমজানের ভিতরে, এই দুই দল মানুষ যদি দুই সময় বিসমিল্লাহ পড়ে নেয়, এই বিসমিল্লাহ পরে যদি খাবার খায়, এই খাবারের মধ্যে যত খাবার খাক না কেন আল্লাহ তাআলা এই হালাল খাবারের মধ্যে কোনো হিসাব নেবে না। কাদের কুদরত দারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এক নম্বর আমলের কথা বলে দিলাম, জবানে থাকবে আপনাদের বিসমিল্লাহ। এরপরে খাবার খাওয়ানোর পরে শুকরিয়া আদায় করে মাওলার দরবারে বলবেন আলহামদুলিল্লাহ। ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার ভাই মুরব্বী বাবারা, আলহামদুলিল্লাহ লিখতে 8টি হরফ আছে। যদি কেউ খাবার খাওয়ানোর পরে
যদি আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া আদায় করে 8 দশকে 80টা নেকি বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। খাবারের মধ্যে মাওলায় বরকত দিয়ে দেবেন। হালাল খাবার খাবেন, খাওয়ানোর আগে বিসমিল্লাহ, খাওয়ানোর পরে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো নিয়ামত বাড়াই দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক এত পরিমাণে আপনাকে নিয়ামত বাড়াই দেবেন যে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আর যদি না শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে নিয়ামত ছিনিয়ে নেবে আর আপনার প্রতি আযাবের ব্যবস্থা করে দেবে আল্লাহ তাআলা। পর্দার আড়ালের মা আমার বোনেরা, তাই আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়াতে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর মুসলমানের ঘরে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমলের দিক থেকে ইবাদতের দিক থেকে যদি আপনি উত্তম একটা মহিলা হন, উত্তম একটা আল্লাহর বান্দি হয়ে যান, উত্তম আল্লাহর যদি বান্দা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলের ভিতরে, প্রত্যেকটা ইবাদতের ভিতরে ইখলাস আর ইয়াকিনের মাধ্যমে আপনার ইবাদত কবুল করে নেবেন এবং আপনাকে ঘোষণা করে দেবেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি जन्नती। हर के दारद खौफे हकदर दिल मदाम जन्नतुल मावा देहदूरा मकाम। অতএব পরে আমি আপনাদের সম্মুখে আজকে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর থেকে কিছু আলোচনা করে আমরা সামনের দিকে আগাইব ইনশাআল্লাহ। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেছেন আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এরপরে আমি একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাবো, একজন নবী পাঠাবো, নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবীর উপরে যেইভাবে আমি সহিফা নাজিল করেছি তার মাতৃভাষায়, তার মায়ের ভাষায়, জন্মভূমির ভাষায়। অতএব পরে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাজিল করব। আমি একটা কিতাব নাজিল করব, যে কিতাবের নাম হবে কোরআন। এই কিতাবের নাম হবে ফুরকান। এই কোরআন আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 3টি কারণে আমি কোরআনকে নাজিল করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, আখিরি জামানার নবীর উপরে আমি কোরআনকে নাজিল করব 3টি কারণে। 1 নাম্বার, আমি আল্লাহর ভাষা হবে আরবি।
আমি আল্লাহর ভাষা হবে আরবি। অতএব পরে আমি আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা মায়ের ভাষা হবে আরবি। এই তিনটি কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআনকে নাজিল করব। সেই কোরআন আরাবিয়ান ভাষায়, আরবি ভাষায় আমি নাজিল করব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই দুনিয়াতে মানুষ সবার আগে প্রাধান্য দিয়ে থাকে, শুধু দুনিয়া 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 করিয়া মানুষ আতঙ্কিত। পরকালকে ভুলিয়া, পরকালের চিন্তাকে ভুলিয়া গেছে মানুষে। অতএব আল্লাহ তাআলা 1450 বছর আগে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলো, পয়গম্বর এমন একটা জমানা আসবে যেই জমানায় মানুষেরা দিন ভুলিয়া যাবে, ইসলাম ভুলতে থাকবে। আপনার উম্মতদেরকে আপনি আপনার সাহাবাদেরকে জানাইয়ে দেন, আপনার সাহাবারা তার পরবর্তী প্রজন্মে যারা থাকবে তাদেরকে জানাইয়ে দেবে, এরপরে প্রজন্ম যারা থাকবে তাদেরকে জানাইয়ে দেখবে, এরপরে পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা জানাইয়ে দেবে, এরপরে আলেম ওলামা যারা থাকবে তারা জানাইয়ে দেবে। সাধারণ মানুষেরা শুনবে, শুনে শুনে আমল করবে। আমার একটা জমানা আসবে জাহেলিয়াতির যুগের জমানা, এই জমানা মানুষ ইবাদত বন্দেগী করতে যাবে না। অতএব আপনার সাহাবীদেরকে আপনি জানাইয়ে দেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে নবী, বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে আগে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত চিরস্থায়ী, চিরস্থায়ী। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমার মা বোনেরা, এই দুনিয়াতে আজ আছি কাল নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে, কেউ দুনিয়াতে থাকবো না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। মরণ সেথায় লইবে ঢাকি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি ভাই মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার, চেনো না কেন খোদার ঘর। দিলে ভরায় অহংকার, চেনো না আজ খোদার ঘর। মরণ তোমায় লইবে ডাকি,
থাকবে শুধু বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবুত কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আমার ভাইরা, আমার পর্দার মা ও বোনেরা, যেহেতু এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সবাইকে গহীন অন্ধকারে যেতে হবে, অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। এই দুনিয়ায় যারা বড় বড় আসছিল, যত রাজা বাদশারা আসছিল, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ফেরাউন আসছিল, ফেরাউন বিদায় হইয়া চলে গেছে। নমরুদ আসছিল, নমরুদ বিদায় হয়ে চলে গেছে। এরপরে যে সমস্ত কাফেররা দুনিয়াতে আসছিল, সবাই বিদায় হয়ে চলে গেছে, কেউ এই দুনিয়াতে নাই। কত মানুষ আসলো আর গেল। আমরাও একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়াতে আমরা থাকব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না।